আমরা আজকে এমন একটা রেসিপি রান্না করলাম, অবিকল গরুর মাংস। তো পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আর জানতে পারবেন না। আম ঝরে পড়ছে। বৃষ্টি আসার আগ মুহূর্ত। বৃষ্টি এসে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একদম অন্ধকার। এখন কিন্তু সকাল ৮টা বাজে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি রান্না করব। সেটা হলো কাঁঠাল ঝরে পড়েছে। এই 3টে কাঁঠাল পড়েছিল, একটা পাশের বাড়ির একজনকে দিয়েছি, আর এই 2টো কাঁঠাল যে কোনো একটা রান্না করব। তো কী দিয়ে রান্না করছি, কেমন করে রান্না করছি, এর সাথে আর একটা তরকারি আছে, সেটা হলো ছোটো মাছের চচ্চড়ি। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এখন কেটে নেব কাঁঠাল, একদম কচি, বিচি একদম ছোটো ছোটো। 4 ফালি করে কেটে রাখলাম, কষগুলো বের হচ্ছে, পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। দেখুন সম্পূর্ণ কষ বের হয়ে গেছে। এখন টুকরো টুকরো করে কেটে নেব, এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিলাম, এখন ধুয়ে নিয়ে আসবো। ছোটো মাছ আগে রান্না করে নিচ্ছি, 2টো আলু কেটে দিয়েছি, সব কিছুতে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। চচ্চড়িটা হয়ে গেল, নামিয়ে নেব। কাঁঠাল রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন দেব তেজপাতা, সরিষার তেল দিয়ে রান্না করছি, জিরে দিয়ে দিলাম, রসুন ছেঁচা, পেঁয়াজ। কাঁঠাল রান্না হবে গরুর তেল দিয়ে, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর দেব ডাল, অ্যাঙ্কার ডাল, আদা বাটা, জিরা বাটা, সব ধরনের মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো, তেলটা কষিয়ে নেব, তারপরে কাঁঠাল দিয়ে কষাবো। এখন কাঁঠাল দিয়ে দিলাম, কাঁচা কাঁঠালে দিলাম, সেদ্ধ করলাম না। অনেকেই রান্না করে ভাপ দিয়ে, কিন্তু আমি ভাপ দিলাম না, কারণ কাঁচা কাঁঠাল কষিয়ে রান্না করলেই ঝাল লবণ ঢোকে সুন্দর, মজাও লাগে বেশি, সেজন্য সেদ্ধ করলাম না। আর কাঁঠালের সাথে একটুকু কষ নাই, কষ সম্পূর্ণ পানির মধ্যে বের হয়ে গেছে, সেদ্ধ না করলে চলবে। একটু পানি দিয়ে কষাবো। ডাল দিয়ে দিলাম, ডাল সেদ্ধ ছিল সেজন্য পরে দিলাম। এখন একটু কষিয়ে অল্প করে ঝোল দেবো, একটু লবণ দিলাম। খড়ির চুলা তো ধোয়া হয়। এখন অল্প করে ঝোল দিয়ে দিলাম, মাখা মাখা রাখবো। আর সেদ্ধ হয়েছে সুন্দর, দেখুন আকাশটা পরিষ্কার আছে। এখন তেজপাতাগুলো ফেলে দেবো, দিয়ে দেবো জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন নামিয়ে নিব, হয়ে গেছে। বন্ধুরা, নামিয়ে নিলাম। কেমন হলো আজকের রেসিপি? আমার মতো করে, মানে কাঁঠাল সেদ্ধ না করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।